হ্যালো বন্ধুরা, আজকে আমরা ঝাড়গ্রাম থেকে বেরিয়ে পড়েছি। আমরা এখন আছি ঘাগড়াতে, যেটা ঝাড়গ্রাম থেকে প্রায় 45 কিলোমিটার দূরে আর বেলপাহাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। এখানে একটা ওয়াটারফল আছে, যদিও এখন সেটাতে বেশি জল নেই, কিন্তু বর্ষাকালে বা পুজোর সময় কিন্তু প্রচুর জল পাওয়া যায়। ঘাগড়ার নাম ঘাগড়া হওয়ার একটা কারণ আছে। এই যে পাথরগুলো দেখছো তোমরা, এই পাথরে যখন ঝর্ণার জল পড়ে, এই পাথরের ওপর দিয়ে কিন্তু জল যায় বর্ষাকালে, আর সেই জল এই পাথরের ওপর পড়ে এই পাথরে গর্ত তৈরি করে। যেই গর্তের মধ্যে সেই জলগুলো জমে থাকে, অর্থাৎ এটা অনেকটা জল রাখার ঘড়ার মতন হয়ে যায়। সেই জন্য এই জায়গাটার নাম দেওয়া হয়েছে ঘাগড়া। এখানে একটা আদিম মানুষের গুহা আছে, যেখানে খুব অল্প ট্রেকিং করে উপরে উঠতে হয়, আর আছে একটা মন্দির। তো আমরা এসে পড়েছি লালজলে। এই যে আমরা ট্রেক করা শুরু করেছি, ছোট্টখানি একটা ট্রেক, 100 থেকে 200 মিটার হবে। উপরে একটা মন্দির দেখতে পাচ্ছি। আমরা দুজনে দুরকম রাস্তা দিয়ে যাচ্ছি, দুজনের দুটি পথ দুদিকে বেঁকে গেছে। ওই যে শ্রীকান্ত আসছে আর আমি যাচ্ছি এটা দিয়ে। শ্রীকান্ত নিজেকে হনুমান প্রমাণ করার প্রবল চেষ্টা চালাচ্ছে, আর পারলো না, ব্যাগ রেখে দিল। এই যে এখন এই ব্যাগ যদি কোনো জঙ্গলি জানোয়ার এসে নিয়ে চলে যায়, তার জন্য কেউ দায়ী নয়। এই যে আমাদের আদিম মানুষ গুহার মধ্যে প্রবেশ করেছেন। আর বেশি ভেতরে ঢোকো না, আবার আদিম মানুষ টেনে নিয়ে চলে যাবে, তোমাকে বিয়ে টিয়ে দিয়ে দেবে তোমার। এই ভাই সিরিয়াসলি যেও না আর ভিতরে। হ্যাঁ, বাদুড়ও বেরোতে পারো তো। এইভাবে যদি আমাদের ট্রেকিং করতে হয়, বিপদ বিপদ। দাদার ইকুইপমেন্ট আপনাকে দেখাইনি? এই দেখো, এই যে হ্যান্ডেল আমার হাতে, আর এই যে পাওয়ার ব্যাংক, ভেরি কম্প্যাক্ট লিটারালি। ও দেবুদা, না ইকো হলো না, না ইকো হলো না, আরেকবার করি। দেবুদা, হালকা হয়েছে, ইকো হয়নি। সাউন্ড সিস্টেম নিয়ে ও দেবুদা বলে চিৎকার করেছে, নিচ থেকে কি আবার হ্যাঁ বলছে। ওখানেও বোধহয় কোনো দেবুদা আছে। তো এখন আমরা রাস্তার ধারে একটা জায়গাতে দাঁড়িয়েছি, জলপানের বিরতি চলছে, জলপান বিরতি। তো আমরা খাচ্ছি পকোড়া, গরম গরম পকোড়া। তার আগে ঘুগনি খাওয়া, তার আগে ঘুগনি খেয়েছি।
নাইস অ্যান্ড ফ্রেশ, টেস্টি। ভাজা হচ্ছে কোনো এখানে ভাজা হচ্ছে লাল জল গুয়া। এই আমরা চলেছি আস্তে আস্তে ডিফিকাল্টি লেভেল, আমি বলবো ইজি টু মডারেট ডিফিকাল্টি লেভেল যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু বয়স্কদের অসুবিধা হবে। শ্রীকান্ত ভীষণ উত্তেজিত হয়ে উঠছে, কারণ আগে আসেনি এখানে। কাটরাসিনী পাহাড়ের মাঝে প্রায় অর্ধেক উচ্চতায় বাসুদেব মন্দির, ওই রাস্তা দিয়ে আমরা এসেছি আর এখন যাব এই রাস্তা দিয়ে। ভালো। ট্রেক করার একটা আলাদা মজা আছে, সেটা ট্রেক না করলে বুঝতে পারবেন না। আমাদের ভাগ্য ভালো যে আমাদের বাড়ির এত কাছেই এত কিছু রয়েছে। আমরা প্রায় ওপরে পৌঁছে গেছি। গাড্রাসিনী পাহাড়ের ওপর থেকে ভিউটা এরকম, পুরো প্যানোরামিক ভিউ। আর ওই যে দূরে খাঁদারানী লেক, যেটা আমরা এখনই পেরিয়ে এলাম। আসলে আমরা ঢাকি কুসুমের রাস্তাটা ছেড়ে কিছুটা এগিয়ে এসে
ম্যাপে গুগল ম্যাপে সার্চ করছিলাম, উনি দেখেছিলেন আমাদের দূর থেকে দেখার পর উনি বললেন যে আসুন এটা জিনিসটা দেখুন। এই আগুনটা দিয়ে কি করা হয়? আগুনটা দিয়ে ওই যে পাথরটাকে গরম করা হয়। আচ্ছা, আর এই যে লাক্ষাটা দিয়ে পালিশ করা হয় ওই কাঠটার সাথে। আচ্ছা আচ্ছা। আর ওইভাবে দড়ি দিয়ে টিকা দিয়ে টানতে হয়, বহু পরিশ্রম। আজ আমরা কনফিডেন্টলি রাস্তা ভুল করছি, হ্যাঁ, যেটা দিয়ে পাচ্ছি ঢুকে যাচ্ছি, যেদিকে পাচ্ছি ঢুকে যাচ্ছি, যেন আমরা জানি আমাদের বাড়ি এখানে। তবে হ্যাঁ, রাস্তা ভুল করলে একটা জিনিস হয়, সেটা হচ্ছে নতুন কিছু জায়গা দেখাও হয়ে যায়, এটা ঠিক। একটু আগে এক ভদ্রলোক আমাদেরকে দেখালেন কিভাবে পাথরের থালা বাটি তৈরি হয়। ওনারা ঢাঙ্গি কুসুম থেকেই পাথর নিয়ে গিয়ে বানানো ওগুলো, এবং এখানে ওগুলো বিক্রিও হয়, আপনারা চাইলে কিনতে পারেন। এই যে জায়গাটা, বর্ষাকালে এই জায়গাটার উপর দিয়ে জল যায়। জল তেমন নেই, কিন্তু বর্ষাকালে প্রচুর জল হয় এখানে, দেখতেই পাচ্ছ এখানে জল জমে আছে। পাথরগুলো পুরো ভর্তি হয়ে যায়, একদম পাথর পুরো ভর্তি হয়ে যায়। এটা দিয়ে প্রচুর বেগে জল যায়। এটা দিয়ে পাথরগুলো স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে যে এটা দিয়ে কিন্তু খুব জোরে বেশ স্রোতের সাথে জল যায়। আপনারা যদি ঝাড়গ্রাম আর বেলপাড়ি ট্যুর করেন, যদি কলকাতা থেকে আপনারা আসেন, দুদিন আপনার সময় লাগবে। একদিন সারাদিনটা আপনার বেলপাড়ি দেখতে কেটে যাবে, আর একদিন লাগবে ঝাড়গ্রাম এবং ঝাড়গ্রামের পার্শ্ববর্তী এরিয়াগুলো দেখার জন্য। ঝাড়গ্রাম শহরটা ইটসেলফ একটা সুন্দর জায়গা। কেউ যদি শহরের মধ্যে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতে চান, সেটাও আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। এখন প্রচুর গাছ ঝাড়গ্রামে, প্রচুর গাছ, শাল গাছে ভর্তি। টাউনের মধ্যে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোও আপনাদের ভালো লাগবে। আপনাদের প্ল্যানিংটা কেমন হতে পারে সে সম্পর্কে একটা সংক্ষেপে আমি একটা কথা বলি আপনাদের, যে আপনারা 3 দিন সময় রাখুন। 3 দিন সময় রাখলে আপনাদের সবটাই একদম কম্প্যাক্টভাবে আপনারা কভার করতে পারবেন। তার মধ্যে প্রথম দিন আপনারা সকালবেলায় হাওড়া থেকে ইস্পাত এক্সপ্রেস এতে করে চলে আসুন। আপনি আগের দিন রাত্রেবেলা স্টিলে আসতে, হ্যাঁ, আগের দিন রাত্রেবেলা স্টিল এক্সপ্রেসে আসতে পারেন। দুটো ট্রেনই খুব ভালো, 2.5 ঘন্টা লাগে হাওড়া থেকে ঝাড়গ্রাম আসতে। ঝাড়গ্রামে পৌঁছে আপনারা যেখানে আপনাদের স্টে করার ব্যাপার আছে সেখানে আপনারা স্টে করুন, বা সকালে যদি আসেন তাহলে সকালে এসে ফ্রেশ হয়ে নিয়ে টাউনের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরুন। তার মধ্যে চিড়িয়াখানা, রাজবাড়ি, চিল্কিগড় আর চিল্কিগড় রাজবাড়ি, এইগুলো আপনারা পেয়ে যাবেন। সেদিন রাত্রে আপনারা স্টে করুন ঝাড়গ্রামই। পরের দিন আপনারা যান বেলপাহাড়ির আশেপাশের জায়গাগুলো দেখার জন্য। এখানে অনেকগুলো পয়েন্ট আছে এখানে। যেমন আমরা আজকে হয়তো কাঁকড়াঝড়টা কভার করে উঠতে পারবো না, কিন্তু জায়গাটা খুব সুন্দর। অলরেডি ঘড়িতে বাজে 3:40, সকালবেলা 8:30 নাগাদ আমরা বেরিয়েছি, এখনো পর্যন্ত লাঞ্চ করা হয়নি আমাদের। বেলপাহাড়িতে একটা সমস্যা হচ্ছে, টাউনের বাইরে লাঞ্চ পাওয়াটা একটু মুশকিল, কিন্তু গাড্রাসিনী আশ্রম বা গাড্রাসিনী পাহাড়ের কাছে একটা জায়গাতে টুকটাক একটা দুটো হোটেল আছে, যেখানে যাওয়ার সময় যদি আপনারা বলে দিয়ে যান যে কটা মিল আপনারা খাবেন, তাহলে ওরা করে রাখবে, নাহলে কিন্তু চট করে পাবেন না। আমরা এখন ঢাঙ্গি কুসুম থেকে বেরিয়ে যাব, সময় খুব কম, লাঞ্চ করতে হবে, বাড়ি তো ফিরতেই হবে। সময়ের অভাবে আজকে কাঁকড়াঝড় আমরা যেতে পারলাম না, ফিরে আসতে হলো, কারণ একেই অন্ধকার হয়ে আসছিল, তার উপরে আকাশের মেঘ, তাই আমরা ঠিক করলাম ফিরে আসবো। এখন ঝাড়গ্রাম পৌঁছে গেছি। আগামীকাল ঝাড়গ্রামের আশেপাশের যে বাকি দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আমরা কভার করার চেষ্টা করব। যতটা সম্ভব সব জায়গাগুলোই আমরা যাওয়ার চেষ্টা করব আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করব।